আরো এক মেট্রো স্টেশন আপনাদের নিয়ে যাব, তার কারণ দক্ষিণেশ্বরের মন্দির মানুষের কাছে আবেগ, অনুভূতি, ঐতিহ্য। আর সেই দক্ষিণেশ্বরের মন্দিরে শুধু এ রাজ্যের, এ জেলার বিভিন্ন প্রান্তের নয়, ভিন রাজ্যের, ভিন দেশের মানুষ যেতে চান, তাদের আর যানজট মোকাবিলা করতে হবে না। তার কারণ কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে সরাসরি নোয়াপাড়া হয়ে দক্ষিণেশ্বর পৌঁছতে পারবেন। আর সেই খবর আরো বিস্তারিত তুলে ধরবেন নোয়াপাড়া স্টেশন থেকে টিটপ সহকর্মী রয়েছেন। টিটপ, নোয়াপাড়া থেকে এবার দক্ষিণেশ্বর, বিমানবন্দর থেকে সরাসরি দক্ষিণেশ্বর, নতুন রুটের উদ্বোধনে নতুন পথ খুলল টিটপ। দেখো, একদম আমরা সকাল থেকে যে ছবিটা দেখাচ্ছি আরেকবার দেখাবো এই মুহূর্তে দর্শকদের। অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি নোয়াপাড়া স্টেশন, তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখানকার মানুষ যারা রয়েছেন, যারা ট্রেন অর্থাৎ মেট্রো ধরার জন্য যারা আসছেন, তারা প্রত্যেকে কিন্তু ছাতা নিয়ে প্রবেশ করছেন। অর্থাৎ এই জায়গায় একদিকে যেমন এই ছবিটা, অন্যদিকে আমরা দেখছিলাম যে একটু আগে এখানে কিন্তু রেল পুলিশ থেকে শুরু করে রাজ্য পুলিশ তারা আটোসাটো নিরাপত্তা রেখেছেন এই জায়গাটায়। তারা একটু আগে এই রাস্তাটা কিন্তু টহল দিচ্ছিলেন তারা প্রত্যেকেই, অর্থাৎ কোথাও যাতে জমায়েত না হয়, যানজট না হয় তা। অর্থাৎ আর যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেমন আসবেন, অর্থাৎ যে যশোর রোড অর্থাৎ যে স্টেশন, সেখান থেকে নোয়াপাড়া হয়ে কিন্তু বিমানবন্দর, ঠিক অর্থাৎ সেখানে তিনি যাবেন এবং তিনি এই উদ্বোধন করবেন। একদিকে যেমন সেই খবরটা, অন্যদিকে এলাকার সাধারণ মানুষ তারা যথেষ্ট খুশি। এমনকি এই মুহূর্তে যারা রিপাবলিক বাংলা দেখছেন, দর্শকদের উদ্দেশ্যে আরেকবার বলছি, অর্থাৎ যারা দেশ নয় শুধুমাত্র বিদেশ থেকেও যারা কলকাতা বিমানবন্দরে আসবেন, যারা দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করতে যাবেন, মাকে পুজো দিতে যাবেন, তাদেরকে আর কলকাতার যানজট পোহাতে হবে না। তারা খুব সহজেই মেট্রো ধরে পৌঁছে যাবেন। কারণ অর্থাৎ যে দমদম বিমানবন্দর, অর্থাৎ যেটি জয় হিন্দ বিমানবন্দর হিসেবে পরিচিত, সেখান থেকে তারা মেট্রো ধরবেন, তারা পৌঁছে যাবেন এই নোয়াপাড়া স্টেশন। ঠিক এখান থেকে তারা লাইন পরিবর্তন করে এখান থেকে অনায়াসে খুব সহজেই দক্ষিণেশ্বর মন্দির, সেই দক্ষিণেশ্বর স্টেশন, ঠিক সেখানে পৌঁছে যাবেন। অর্থাৎ যে দীর্ঘদিন ধরে যে মানুষের একটা ভোগান্তির মধ্যে পড়তে হতো কলকাতায় এসে, অর্থাৎ বিমানবন্দর থেকে নামার পরে তাদেরকে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য তাদেরকে যে দীর্ঘ যে যানজট ছিল, সেই যানজট তাদেরকে আর পোহাতে হবে না। অর্থাৎ অনায়াসেই তারা পৌঁছে যেতে পারবেন মেট্রো ধরে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে। শুধুমাত্র দক্ষিণেশ্বর মায়ের মন্দির নয়, পাশাপাশি আরও একাধিক স্টেশন। অর্থাৎ সামনে তুমি জানো যে বাঙালির যে শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো, দুর্গা উৎসব। তাই দুর্গাপুজোর আগে কিন্তু একটা বড়সড় উপহার বাঙালির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার কারণ কলকাতার বুকে প্রচুর মানুষ তারা দুর্গা প্রতিমা দেখতে আসেন, প্যান্ডেল দেখতে আসেন, মফস্বল থেকেও কিন্তু প্রচুর মানুষ তারা কলকাতায় আসেন। অর্থাৎ কলকাতায় এসে তাদের যে দীর্ঘ যানজটের মধ্যে পড়তে হয়, দীর্ঘ সমস্যার মধ্যে পড়তে হয়, তারা নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। অনেকে আছেন যেখানে 10 মিনিটের রাস্তা, সেখানে পৌঁছে যেতে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা। ঠিক এবার তাদেরকে আর সেই সমস্যায় পড়তে হবে না। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কিন্তু পৌঁছে যেতে পারবেন তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে। অর্থাৎ একদিকে যেমন উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকা, তারা যেমন দমদম আসেন, তেমনিভাবে অর্থাৎ মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, মালদা, তারা যেমন দমদমে অর্থাৎ কলকাতার উদ্দেশ্যে আসেন, তারা দমদম বিমানবন্দর থেকে বা সেখানে মেট্রো ধরে তারা কিন্তু অনায়াসে তাদের বিভিন্ন স্টেশন, অর্থাৎ হাওড়া থেকে শুরু করে শিয়ালদা, বিভিন্ন স্টেশনে তারা কিন্তু মেট্রোর মাধ্যমে তারা পৌঁছে যেতে পারবেন। আমরা জানি যে একেবারে অর্থাৎ যে আর কিছু সময় পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেমন এই মেট্রো 3টি লাইন উদ্বোধন করবেন, তেমনিভাবে রাজনৈতিক কর্মসূচি রয়েছে, সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বার্তা দেন তুমি জানো যে, অর্থাৎ উত্তর 24 পরগনার যে বিস্তীর্ণ এলাকা কিন্তু মতুয়া অধ্যুষিত এলাকা, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে। তার কারণ একদিকে আমরা জানি যে এসআইআর নিয়ে যেমনিভাবে রাজনৈতিক তরজা চলছে, তেমনিভাবে সিএএ নিয়েও কিন্তু রাজনৈতিক তরজা চলছে। একেবারে বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক সভা থেকে বার্তা, সরকারি কর্মসূচি থেকে নতুন প্রকল্পের উদ্বোধন এবং একই সঙ্গে মেট্রো রুটের উদ্বোধন। টিটপ সঙ্গে ছিলেন। এই মুহূর্তে সরাসরি চলে যাব শিয়ালদহে, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিয়ালদহ মেন শাখা, কৃষ্ণনগর, শান্তিপুর, গেদে, বারাকপুর, শিয়ালদহ দক্ষিণ শাখা, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, বজবজ, নামখানা, শিয়ালদহ বনগা শাখা, শিয়ালদহ হাসনাবাদ শাখা। কাতারে কাতারে মানুষ শিয়ালদহে এসে পৌঁছে বাস বা অন্য কোনো গণপরিবহনের ক্ষেত্রে অনেক সময় যানজট বা দীর্ঘ সময় ব্যয় হতে হয়। শিয়ালদহ থেকে এবার সরাসরি পৌঁছে যাবেন গন্তব্যে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।